আমার আবার সবসময় হাড্ডিটাই বেশি পছন্দ। তাই তো আজকে কিনে নিয়ে আসলাম গরুর মাথার মাংস। এর ভিতরে যে হাড্ডিগুলো থাকে সেই হাড্ডিগুলো বেশ নরম হয় এবং খেতে খুব ভালোই লাগে। আর ওই মাথার মাংসের যে মাংসগুলো থাকে সেগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যার কারণে আজকে গরুর মাথার মাংসগুলো কিনে নিয়ে আসলাম। আর সেই মাংসটা কিভাবে রান্না করলে বেশি টেস্ট হবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে রান্না করলে বেশি টেস্ট হবে এই মাংসটা। আর এই মাংসটা যে খারাপ সেটাও না, আবার এই মাংসটা যে অনেক বেশি ভালো হবে সেটাও না। কারণ আপনি একদম সলিড যে মাংসটা সেরকম কিন্তু এটা কখনোই হবে না। এটার ভিতরে হাড্ডির পরিমাণটা একটু বেশিই থাকে। বাট আমার যেহেতু হাড্ডি পছন্দ অল টাইম, আমি মাংস থেকে হাড্ডিই বেশি খাই এবং বেশি পছন্দ। আর আজকে কেন জানি অনেক বছর পর, প্রায় আমি মনে হয় ছোটোবেলা খাইছি আমার বাবার বাসা থেকে, কিন্তু আমার বিয়ে হওয়ার পরে আমার শ্বশুরবাড়ি আসলে আমি মনে হয় এই মাথার মাংস কি এটা মনে হয় দেখিও নেই, খাইও না। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তো আমার ভালো লাগলো তাই কিনে নিয়ে আসলাম এবং মাংসটা এনেই সাজও একদম রান্না করা শুরু করে দিলাম। খুব ইচ্ছা করতেছিল আজকে মাংস খাবো, মানে মাথার মাংসগুলা। তো রান্নাটা করে নিলাম। আর এইখানে হলো মাংসের মশলাটাও ইউজ করেছিলাম, আর এই যে বাদ বাকি যত মশলা দেখতেই মানে পেলেন আপনারা, এই জিনিসগুলো ইউজ করেছি। এক্সট্রা কোনো কিছুই দেয়নি, শুধুমাত্র এক্সট্রা করে হলো আপনার যে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফোড়নটা দিতে হবে। একটু রসুন আদা দিয়ে জাস্ট একটু সরিষা তেল দিয়ে ফোড়ন দিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে যে এত দারুণ লাগে। আর আমি এটার ভিতর যে চর্বিগুলো ছিল মশলার সাথে সেই চর্বিগুলো দিয়ে দিলাম, যাতে চর্বিটা গলে মানে তেল তেল হলে মশলাটা যেন ওই তেলে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায়। আর এখন মাংসগুলো দিয়ে দিলাম, আর এই মাংসগুলোর ভিতরে আমরা কলিজাগুলো মিক্স করে রেখেছিল। কেন আমি জানি না, অনেকে হয়তো বা হাসি পাবে যে মাথার মাংসের ভিতরে কলিজা থাকে। আমার এরকম একটা গল্প শুনছিলাম ছোটোবেলায় আমার পাশের এক মানে চাচির কাছে। তো ওনাকে নিয়ে সবাই হাসাহাসি করতো। তো আজকে আসলে ব্যাপারটা তেমন হয়ে গেছে যে মাথার মাংসের ভিতরে অনেকগুলো কলিজা ছিল, আর অনেক ওই যে সিনার যে হাড্ডিগুলো ওরকম ছিল। তারপরে মানে আমার মনে হয় ওনারা মিক্সড করে জাস্ট ওইভাবে করে সেল করতেছিল। তো মাংসগুলা এত ভালো হবে আসলে কল্পনাও করতে পারিনি। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। কিন্তু পরের দিন আবার যখন আমি কিনতে গিয়েছিলাম, তখন ওই লোক বলে কি এই মাংসগুলো নাই, এবং এই মাংসগুলার আমি যেদিন এনেছিলাম 400 টাকা কেজি করে এনেছিলাম, 1 কেজি এনেছিলাম। কারণ আমি আগে পরে কখনো এগুলো কিনিনি, কেমন হবে জানি না, কনফিউশন ছিলাম আসলে, জন্য 1 কেজি কিনে নিয়ে আসছিলাম। পরে যখন খেয়ে ভালো লাগলো তখন আবার গেলাম, তখন উনি বলে কি এটার দাম 550 টাকা। যাই হোক, কিছু আর করার নাই। তারপরে তো দেখে টেকে ঘুরে টুরে চলে আসছি, যেহেতু খাওয়া হয়েছে আবার পরবর্তীতে খাবো সামনের সপ্তাহে, এই সপ্তাহে না, তাই তো চলে আসলাম। এখন রান্নাটা আপনাদেরকে দেখাই। এটা হলো যেহেতু হাড্ডির পরিমাণটা একটু এর ভিতর বেশি থাকে, যার কারণে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে হবে কি আপনার হাড্ডিগুলো একদম নরম হয়ে যাবে, খেতে খুবই মানে টেস্টি হবে, আর চর্বিগুলোও গলে যাবে। তখন দেখবেন পুরা এটা ভর্তি তেল তেল হয়ে যাবে। তো যাই হোক, এভাবে করে আমি রান্নাটা করে নিয়েছিলাম। বাট ওই যে খাওয়াটা আমার দেখানো হয় না কখনোই, কারণ আমার ওই পরিবেশন পর্যন্ত আসলে ভিডিওগুলার ধৈর্যই কুলায় না যে করব। যাই হোক, এই তো পানি টানি দিয়ে দিলাম, সব কিছু ওকে করে দিলাম। আর এটা হলো আমি 6টা 7টা বাসি দেওয়ার পরে আবার খুলে এর ভিতর কিছু আলুটা দিয়ে দিছিলাম। আর এটা অনেক সুন্দর একটা কালার ছিল, কিন্তু পুরো